আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনার ফেসবুক পেজ কিভাবে আপনি ডিলিট করবেন। অর্থাৎ আপনার একাধিক যদি ফেসবুক পেজ থাকে একই আইডি দিয়ে, অর্থাৎ একই ফেসবুক আইডি দিয়ে কিন্তু আমি একাধিক ফেসবুক পেজ যদি আপনি খুলে থাকেন, সেই ফেসবুক পেজগুলো আপনি কিভাবে রিমুভ করবেন, অর্থাৎ কীভাবে আপনি ডিলিট করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই আশা করি উপকারে আসবে আপনাদের। তো আপনারা যে কাজটি করবেন, সরাসরি আপনাদের ফোনে থেকে আপনাদের ফেসবুকে চলে যাবেন। তো আমরা যে কাজটি করবো, এখান থেকে আমরা সরাসরি আমাদের ফোনে থাকা ফেসবুকে চলে যাবো এখান থেকে। তো আমরা এখান থেকে ফেসবুক অ্যাপসে এখান থেকে চলে আসলাম। আসার পরে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখেন উপরে ডান পাশে থ্রি ডট আইকনের একটি অপশন আছে, ঠিক আছে। এখানে ফেসবুকে আসার পর উপর থ্রি ডট আইকনের অপশনে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে তীর আইকন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু এখানে অনেকগুলো পেজ অ্যাক্টিভ করা আছে। জাস্ট এখানে একটি পেজ আমি এখান থেকে ডিলিট করব। দেখেন এখানে লেখা আছে আলী খান, ঠিক আছে। আলী খান এই পেজটাকে আমি এখান থেকে ডিলিট করব। তো এটাকে আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমাদের সম্পূর্ণ ভার্সনটা এখানে চলে আসবে। তো এটাকে আমি অ্যাক্টিভ করা অবস্থা এখন আবার যে কাজটি করবো, উপর থ্রি ডট আইকনে এখান থেকে আপনি এটাকে ক্লিক করে দিবেন। তো এখানে আমি এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, এখান থেকে স্ক্রল করে এখান থেকে নিচে চলে আসবেন। এখানে আসার পরে আপনি যে কাজটি করতে হবে, এখানে আপনি যদি নিচে স্ক্রল করে আসেন তাহলে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, ঠিক আছে। দেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে এখানে একটি ক্লিক করে দিবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে নেক্সট সেটিংস, দেন এই সেটিংসে একটি আপনি ক্লিক করে দিবেন। তো এটা দেওয়ার পরে আমি এখন যে কাজটি করবো, এখানে আপনি আবারও স্ক্রল করে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখানে আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে যে কাজটি করবেন, এখান থেকে দেখেন লেখা আছে অ্যাক্সেস অ্যান্ড দ্য কন্ট্রোল, ঠিক আছে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এবং এখান থেকে যদি আরেকটু স্ক্রল করে নিচে চলে আসেন, এখানে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড দ্য কন্ট্রোল, ঠিক আছে। এখানে এটি ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আপনি যে অপশনটি চলে আসছে ডিডাক্টিভ পেজ, অর্থাৎ এই পেজটা যদি আপনি ডিলিট দেন সেক্ষেত্রে কিন্তু এটা আবার ফিরে পাবেন। এবং নিচে যে অপশনটি আছে ডিলিট পেজ, ঠিক আছে, এটা যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজটা একটা সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমি নিচেরটা যেহেতু ডিলিট পেজ, এটা আমি সিলেক্ট করব। তারপরে আমার পেজটা যেহেতু ডিলিট করবো, তারপর কনফার্ম দিলাম। কনফার্মে দেওয়ার পর এখান থেকে আমার অনেকগুলো অপশন আছে। তো আমি এখান থেকে সিলেক্ট করব আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল, ঠিক আছে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমার যে কন্টিনিউ অপশনটা আছে, এই কন্টিনিউ অপশন আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন কন্টিনিউ, জাস্ট এই কন্টিনিউতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ডাউনলোড ইউর ইনফরমেশন, অর্থাৎ আপনার যত প্রয়োজনীয় ইনফরমেশন আছে ফেসবুক পেজে সব ডাউনলোড দিতে পারেন। তো আমি যেহেতু দিব না, সেক্ষেত্রে আমার এখানে কন্টিনিউতে আমি এখানে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এন্টার দ্য পাসওয়ার্ড, অর্থাৎ আপনার যেই ফেসবুক আইডির অধীনে কিন্তু আপনি যে পেজটা খুলেছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনার দিতে হবে, অর্থাৎ সেই আইডির পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমার ফেসবুকের পাসওয়ার্ডটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা দিয়ে দেবেন। এখান থেকে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দেবো। দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন এখানে প্রেস করে দিবেন। দেওয়ার পরে এখন দেখেন এখানে লেখা আছে ডিলিট পেজ, অর্থাৎ আপনাকে আবারও তারা বলতেছে এই পেজটাকে আপনি ডিলিট করতে চান, তাহলে কিন্তু এখানে ডিলিট পেজ লেখা আছে, এখানে ডিলিট পেজ, ঠিক আছে। ডিলিট পেজে এখানে আপনি এটি ক্লিক করে দিবেন। তো দেখেন এখান থেকে আমি এই ডিলিট পেজ, এখানে এটা সম্পূর্ণ এটাকে আমি এখানে ট্যাপ করার পরে দেখেন এটা কিন্তু সাথে সাথে আমার যে অপশনটা এখান থেকে সম্পূর্ণ কিন্তু ক্লিয়ারলিভাবে ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু আমার পেজটা ডিলিট হয়ে গেছে। এখন আমার এই আইডিটা লগ ইন করবো। লগ ইন করে দেখেন এখন যদি আমি এটা আপনাদেরকে দেখাই, আবার আপনি এখান থেকে রিফ্রেশ করার পর আপনার সেই পেজটা দেখবেন এখানে আছে কিনা। দেখেন আমার এখানে কিন্তু সেই আলী খান পেজটা এখান থেকে নাই, সম্পূর্ণ কিন্তু ডিলিট হয়ে গেছে। মাত্র 2 মিনিটে কিন্তু আপনি খুব সহজে এভাবে আপনার হাতে স্মার্টফোন দিয়ে খুব সহজে মাত্র 2 মিনিটে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজটা কিন্তু সঠিকভাবে ডিলিট করতে পারবেন।